আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সরদার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের গতি অধ্যায়ের উপর লেকচার 8 শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা তোমাদের গ্রাফ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু সমাধান করা শুরু করে দিয়েছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব হচ্ছে গতকালকে বেসিক্যালি ছিল বেগ বনাম সময়ের গ্রাফ, তাই না? বেগ বনাম সময়ের গ্রাফ বা এরকম সারণী দেওয়া থাকতো বা ছক দেওয়া থাকতো, এখান থেকে আমরা গ্রাফ বের করতে পারতাম। আবার গ্রাফ দেওয়া থাকলে ওইখান থেকে আবার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করা শিখেছি গত ক্লাসে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব কিসের দিকে জানো? আমরা হচ্ছে গতকালকে কিন্তু এটা গ নাম্বারটা বা গত ক্লাসে এটা গ নাম্বারটা সলভ করা হয়েছিল, বাট ঘ নাম্বারটা রেখে দেওয়া হয়েছিল কারণ ঘ নাম্বারটা হচ্ছে ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ বনাম সময় লেখচিত্র, হ্যাঁ। তো ত্বরণ বনাম সময় লেখচিত্রটাও আসলে অনেকবার বিভিন্ন জায়গায় আসে, যে এটা ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো আসে। এই যে এইখানেও আছে কি ত্বরণ বনাম সময় লেখচিত্র, এটা আসলে 4 নাম্বার সিকিউ, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে 5 নাম্বার সিকিউ। তো আজকে আমরা ফোকাস করব এই বিষয়টার উপর, ত্বরণ আর সময়। তো দেখো, তোমাদেরকে গত ক্লাসে আমি সবার আগে শিখাইছিলাম কিভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করতে হবে। তোমাদের দুই রকমের ডাটা থাকবে। এক রকমের ডাটা খালি সামনের দিকে আগায়, যার ভ্যালুগুলা সামনের দিকে আগাবে, নরমালি সময় কখনো ব্যাক আসে না। এইগুলাকে আমরা এক্স অক্ষে দিই, তাই না? এইগুলাকে আমরা কি দিই? এক্স অক্ষে দিই। আর আমাদের বেগের ক্ষেত্রে এই যে বেগ আর সময়ের যে গ্রাফটাতে কখনো কখনো যদি এরকম হয় যে সময় আগাচ্ছে, যত সময় আগাচ্ছে বেগটা এরকম, এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি বেগটা এক এক সময় এক এক রকম। আর এক এক রকম সময় এক রকম বলতে যাও, এই সময় বেগের ভ্যালু হচ্ছে এইটা, এই সময় বেগের ভ্যালু হচ্ছে এই যে এইটা, এই সময় বেগের ভ্যালু হচ্ছে এইটা, এই সময় বেগের ভ্যালু হচ্ছে এটা। দেখো ওয়াই অক্ষের দিকে দেখো সবসময় এটা বৃদ্ধি পাচ্ছে। বেগ বৃদ্ধি পেলে তার মানে কি থাকে? ত্বরণ থাকে। তার মানে কি থাকে? ত্বরণ থাকে। আমরা এখানে বেগটা একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে সেই গ্রাফগুলাই দেখছি বা দেখেছি। একটু অশুদ্ধ ভাষা হয়ে যাচ্ছে, তার জন্য সরি। তো আমাদের কখনোই এরকম থাকবে না যে বেগের মান এক এক সময় অনেক বেশি কমতেছে, অনেক বেশি কমতে বাড়তিছে, অসমান হারে বেগ মানে অসমান হারে বেগ বাড়তিছে, এরকমটা দেখবে না। আমাদেরকে একটা নির্দিষ্ট হারে বেগ বৃদ্ধির কনসেপ্ট দেওয়া থাকে। মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পেলেই তখন চলে আসে কি ত্বরণ। বলে দিবে যে বেগ সবসময় 5 মিটার পার সেকেন্ড করেই বৃদ্ধি পাবে। তো সবসময় যেহেতু একই হারে বৃদ্ধি পাবে, তার মানে ত্বরণটা সবসময় সেম। ত্বরণটা সেম, যখন বেগ বৃদ্ধি আসবে তখনই ত্বরণ আসে। আমি আবার একটু দেখাই যে আমাদের বেগ বনাম সময় গ্রাফটা যে ছিল, বেগ বনাম সময় গ্রাফটাতে যে ছিল, সেখানে আমরা এই টাইপের চিত্র দেখতেছিলাম, তাই না? তো তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো যতটুকু বেগটা বৃদ্ধি পাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত কি হচ্ছে, এই যে এই সময় পর্যন্ত আমাদের এই পার্টটাতে বেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এইখান থেকে এতটুকু সময় পর্যন্ত আমাদের এই সময়ের মধ্যে, হ্যাঁ, এই সময়ের মধ্যে আমাদের কি আছে? বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আমাদের এখানে ত্বরণ আছে, ঠিক আছে? যে এই পার্টটা ত্বরণ নির্দেশ করে। এই সময়ের মধ্যে আমাদের কি আছে? ত্বরণ আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ত্বরণটা কত তুমি কি বের করতে পারবা না? সাপোজ ধরো আদি বেগ ছিল 0, আর তুমি জানো এই ভ্যালুটা হচ্ছে 10, হ্যাঁ, এটা যেহেতু বেগ মিটার পার সেকেন্ডে। আর তোমাকে বললাম যে এটা হচ্ছে 5 সেকেন্ড সময় ধরে বেগটা বৃদ্ধি পেয়েছে। দেখো 0 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ড সময় ধরে ধরে বেগটা বাড়তে 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 10 হলো। তুমি কি ত্বরণ বের করতে পারবে না? এই হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 10, ইউ কত? 0, টি কত? 5, তার মানে 2। তার মানে খেয়াল করো, এখন আমাদের যদি কার গ্রাফ আঁকতে বলে ত্বরণ বনাম সময়, দেখো ত্বরণও কিন্তু কি হতে পারে? বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, মানে হ্রাস পেতে পারে। বাট সময় সবসময় সামনের দিকে আঁকাবে, এর জন্য সময়কে আমরা দেবো এক্স অক্ষে, টি, এক্স অক্ষে টি দিচ্ছি। এখন খেয়াল করো আমি কি বললাম, এই গ্রাফটাতে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের কি ছিল? ত্বরণ আছে, বেগ বৃদ্ধি পেয়েছে, ত্বরণ আছে। বাট ত্বরণটা সবসময় ত্বরণের মান হচ্ছে কত? 2। তো দেখো এটা ধরো আমি যদি 5 সেকেন্ড পর্যন্ত দেখাই, দেখো 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। তো দেখো 0 সেকেন্ডে আমাদের ত্বরণ থাকবে 2, মানে শুরু থেকে ত্বরণে শুরু করছে, তাই না? এই যে এখান থেকে আমাদের এতটুকু পর্যন্ত ত্বরণ আসছে, একদম 5 সেকেন্ড পর্যন্ত। আর সবসময় আমাদের ত্বরণটা কত? 2 আসবে। তো 1 সেকেন্ডে আমাদের ত্বরণের মান কত আসবে? 2। হ্যাঁ, যদি ধরো যে এটা 1, এটা 2 নির্দেশ করে, y অক্ষে 2, আমি এখানে ত্বরণ দেখাচ্ছি y অক্ষে। 3 নাম্বার সেকেন্ডেও ত্বরণ আসবে 2, 4 নাম্বার সেকেন্ডেও ত্বরণ 2, 5 নাম্বার সেকেন্ডেও ত্বরণ 2।
তার মানে দেখো একদম এই 5 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণ আসবে এমন। তাহলে এটা এটা মুছি, বুঝতে পারছো? এরপর দেখো খেয়াল করো যে 5 সেকেন্ড থেকে ধরো আমি তোমাকে বললাম যে পরের 5 সেকেন্ড অর্থাৎ টোটাল 10 সেকেন্ড, মানে 5 থেকে টোটাল হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, এই হলো 5 সেকেন্ড, এই হচ্ছে টোটাল 10 সেকেন্ড। এখানে কোনো বেগ বৃদ্ধি পায় নাই, বেগ বৃদ্ধি পায় নাই, সমবেগ। সমবেগে থাকলে ত্বরণ থাকে না, ত্বরণ জিরো থাকে। সমবেগে থাকা মানে কি, এই যে এই পার্টটাতে, এই অংশটাতে আমাদের ত্বরণ হচ্ছে জিরো থাকতে হবে। অর্থাৎ দেখো 5 সেকেন্ড থেকে শুরু করে দেখো যে 6 নম্বর সেকেন্ডে ত্বরণের মান 0, 7 নম্বর সেকেন্ডে ত্বরণ 0, 8 নম্বর সেকেন্ডে ত্বরণ 0, 9 নম্বর সেকেন্ডে ত্বরণ 0। তখন তাহলে আমাদের গ্রাফটা দেখতে আসবে এমন। একদম এই 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের একদম এক্স অক্ষের সাথেই মিশে দিতে হবে, কারণ ত্বরণের মান থাকবে না। এরপর আবার দেখা যাচ্ছে যে 10 সেকেন্ড থেকে আমি ধরো বললাম যে 15 সেকেন্ড পর্যন্ত বেগটা হ্রাস পেয়েছে। ঠিক আছে, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত বেগটা হ্রাস পাচ্ছে। তুমি এখানে ত্বরণ বের করে দেখবা, ত্বরণের মান পাবা -2। ত্বরণের মান কত পাবা? -2। ঠিক আছে, ত্বরণের মান আসবে হচ্ছে -2। তো দেখো 10 নম্বর সেকেন্ডে ত্বরণের -2 কি y অক্ষের নিচের দিকে না, এইদিকে -2। তো 10 নম্বর সেকেন্ড থেকে ত্বরণ হওয়া শুরু করলো -2 মানে মন্দন। 11 নম্বর সেকেন্ডে -2, 12 নম্বর সেকেন্ডে -2, 13 নম্বর সেকেন্ডে -2। তখন আমাদের গ্রাফটা দেখতে আসবে হচ্ছে এমন। ঠিক আছে, মিলাই দিতে পারো এরকম। তাহলে দেখো এই হচ্ছে আমাদের গ্রাফগুলা তখন এমন আসে। দেখো এইটা আমরা নরমালি শিখছিলাম এরকম থাকা মানে বেগ সমবেগ, বাট ত্বরণের ক্ষেত্রে এটা আমার থাকা মানে কি, বেগ আছে, সমবেগ না, মানে বেগের মান বৃদ্ধি পাচ্ছে। দেখছো, বেগের যখন এই কাহিনীটা হয়, ত্বরণের তখন এরকম স্ট্রেট লাইন হয়। কারণ বেগের এই কাহিনীটা মানে বুঝায় ত্বরণ আছে, ত্বরণের তো একটা নির্দিষ্ট মান থাকবে এখানে, তাই না? তোমাদের তো এরকম উল্টাপাল্টা মান দিবে না ত্বরণের, ওইগুলা ক্যালকুলাসের পার্ট চলে যাবে। তো তোমাদের শুরু থেকে দেখো যে ত্বরণ আছে, দেখো 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে ত্বরণ আছে। তো 0 সেকেন্ডে এত ত্বরণ, 1 সেকেন্ডে এত ত্বরণ, 2 সেকেন্ডে এত ত্বরণ, 3 সেকেন্ডে, তখন একটা স্ট্রেট লাইন চলে আসবে। বুঝতে পারছো? আমি আবার বলি, স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। ধরো এই যে বেগ বনাম সময় গ্রাফে এইটা দেখে শিখে যে এটা মানে কি ত্বরণ নাই, আবার এইটা দেখে মনে করে ত্বরণ নাই, বাট না, এটা তো ত্বরণের গ্রাফ। এই যে ত্বরণ তো আছে যে 2 সব সময়, দেখো 1 সেকেন্ডে 2, 2 সেকেন্ডে 2, 3 সেকেন্ডে 2। এরপর আবার দেখো যখন এই যে সমবেগ 5 থেকে 10 সেকেন্ড, তখন ত্বরণের মান 0। এই জন্য দেখো যে 5 সেকেন্ডে এই এক্স অক্ষের উপরই, 6 সেকেন্ডে এক্স অক্ষের উপরই, তখন এরকম গেছে। পরে আবার ত্বরণের মান নেগেটিভ, এই জন্য নিচের দিকে গেছে। বুঝতে পারছো? তখন হচ্ছে আমাদের গ্রাফগুলো এরকম টাইপের আসে দেখতে। আর এটা দিয়ে তোমাদের অনেকগুলা সিকিউ প্রশ্নের ঘ নাম্বার থাকে, যে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ বনাম সময় লক্ষ্যচিত্রকে গাণিতিক বিশ্লেষণ দাও। তো দেখো এটা আনসারগুলো কিভাবে লিখতে হয়, আমি তো রাফ বুঝাইলাম, এখন হচ্ছে অফিশিয়ালি বুঝাই। ঠিক আছে, তো আমরা যদি এই প্রশ্নটার থেকে আমরা যদি সলভ করার চেষ্টা করি, তো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে সময় বনাম বেগ গ্রাফ, তাই না? গ নম্বরে তো এমনিতে আমাদের একটা রাফ চিত্র আঁকতে হয়েছিল। আমরা এখানে দেখতে পারি যতই আমাদের সময়টা আগাচ্ছে, আমাদের বেগের মান দেখো 0 থেকে 4, এরপর 8, 12, এই দেখো 12 পর্যন্ত, তারপর আবার সেম, এরপর আবার কমছে। তাহলে আমরা মোটামুটি একটা রাফ গ্রাফ আঁকি এখানে। এই যে কত সেকেন্ড পর্যন্ত, 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত, 60 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগটা বৃদ্ধি পাইছে। এই দেখো ধরলাম যে এই পর্যন্ত বৃদ্ধি পাইছে, আর লাস্ট বৃদ্ধি হয় কত হয়েছে, 12। তাহলে এই যে এই মানটা হচ্ছে 12। দেন আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত, 60 থেকে 80 সেকেন্ড ধরলাম এতটুকু, বেগ একই ছিল, একই মানে যে সমবেগ। দেন আমরা দেখতে পাচ্ছি 80 থেকে 120 সেকেন্ডের মধ্যে, এই যে 80 থেকে 120 সেকেন্ডের মধ্যে ঠুস করে 0 হয়ে যাবে, ঠুস করে 0 হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেগ বনাম সময়ের গ্রাফ। এটা কিসের গ্রাফ? বেগ বনাম সময়ের গ্রাফ, বাট আমার রাখতে হবে ত্বরণের গ্রাফ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা পার্ট আছে, 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত একটা পার্ট, এই জায়গাটাতে ত্বরণ আছে। 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণ নাই, এটা একটা ঘটনা। দুইটা ঘটনা, 80 থেকে 120 সেকেন্ড পর্যন্ত আবার মন্দন আছে, তিনটা ঘটনা। তো আমরা তিনটা স্টেপ অঙ্কগুলো করব। তো আমরা এই স্টেপেরটা যে 0 থেকে 60 সেকেন্ডের জন্য ফার্স্ট হিসাবটা করি। ত্বরণ কিসের? ত্বরণ বনাম সময়ের লেখচিত্র না, এই যে এখানে শুরু করব যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত বা 60 সেকেন্ডের জন্য আমরা এই হিসাবটা বের করতে যাচ্ছি। একটু চেক করে দেখি ভিডিওটা রানিং আছে কিনা। হ্যাঁ, তো 0 থেকে 60 সেকেন্ডের জন্য আমরা যেহেতু বের করতে যাচ্ছি, তো এখন দেখো আমরা এই জায়গাটা ত্বরণটা বের করব, কারণ ত্বরণের গ্রাফ আঁকবো যেহেতু ত্বরণ তো লাগবে।
তো আমরা এই 0 থেকে 60 সেকেন্ডের জন্য আমরা তো জানি সময় কতটুকু হিসাব হচ্ছে বলতো, টি এর মান হচ্ছে, বা এখানে যেহেতু তিনটা ফেজ, তিনটা স্টেপ অঙ্ক করব, এখানে তিন রকমের সময় আসবে, তো এটাকে আমরা দেখলাম টি1। তো 60 থেকে 0 ব্যবধান কত? 60 সেকেন্ড। ওকে, ভালো কথা। এখন শুরুতে দেখো সময় t0 তে, 0 তে তোমার বেগ ছিল হচ্ছে 0, আদি বেগ। আর হচ্ছে শেষ বেগ। তো আমরা দেখতে পারতেছি আমাদের বেগ বাড়তে বাড়তে 12 তে যে ঠিক ছিল, তাহলে 12 মিটার পার সেকেন্ড। তো এখন তুমি কি ত্বরণ বের করতে পারবা না? তো শুরুর যে ত্বরণটা a1, তো এই ত্বরণটা তাহলে আমাদের কি আসবে বলতো? এই a1 আসবে হচ্ছে আমাদের v1 e1 t1, যে বেগ পরিবর্তনের হার। অথবা তুমি v u + at এই সূত্র লিখে এখান থেকে a এর মান বের করো, এটাই পাবা। ঠিক আছে, এটাই পাবা। তো v1 এর মান কত দেখো তো? 12, e1 এর মান কত? 0, t1 এর মান কত? 60, তাই না? t1 এর মান কত? 60। তো এখন 12 কে 60 দিয়ে তুমি ভাগ দাও, কত পাবা? একটু ক্যালকুলেটরটা আমি একটু বের করে নেই। এটা আসে হচ্ছে 0.2, এটা কি আসে? 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভালো কথা। এখন এই যে সবসময় এই 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ থাকবে 60 সেকেন্ড পর্যন্ত। একদম কত সেকেন্ড পর্যন্ত? 60 সেকেন্ড পর্যন্ত। তাহলে আমরা এটা একটু বের করে নিলাম, ভালো কথা। দেন আমাদের ত্বরণ আর কোথায় আছে? আমরা এখন 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ডের হিসাবটা করে দেখাই দিই। ঠিক আছে, এখন লেখো যে 60 হতে 80 সেকেন্ডের জন্য তুমি এখানে ডিরেক্ট বলতে পারো যে এখানে সব সময় বলতে শুধু 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত সব সময় বেগের মান কত ছিল বলতো? বেগের মান 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগের মান যেহেতু এটা 12 মিটার পার সেকেন্ড, সব সময় বেগ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? না, বেগ বৃদ্ধি বা হ্রাস না পেলে ত্বরণ কত হবে? 0। সুতরাং আমাদের ত্বরণের মান, ত্বরণ এটাকে লিখতে পারো a2, ত্বরণ a2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত সেকেন্ড থেকে? 60 থেকে 80 পর্যন্ত আমাদের কোনো ত্বরণ থাকবে না। দেন আমাদের গ্রাফে আরেকটা পার্ট আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে 80 পর থেকে শুরু করে 120 পর্যন্ত আমাদের বেগ হ্রাস পাচ্ছে, তার মানে এখানে ত্বরণ আছে। হ্রাস পাচ্ছে মানে আবার নেগেটিভ ত্বরণ, মানে মন্দন আছে। তো লেখো যে 80 থেকে 120 সেকেন্ডের জন্য আমরা এখন একটু হিসাবটা করব, যে 80 থেকে 80 সেকেন্ড হতে 120 সেকেন্ডের জন্য। তো এখানে দেখো আমাদের কতটুকু সময় আমরা কাউন্ট করতেছি। তো এটাকে তুমি t3ও দিতে পারো, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতন প্রকাশ করবা এগুলা দিয়ে। ঠিক আছে, খালি t1 লিখো না, কারণ t1 অলরেডি ইউজ করে ফেলছো। তুমি চাইলে t5ও ইউজ করতে পারতা, সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু এটা আমাদের 3 নম্বর ঘটনা, দেখে আমি t3 লিখলাম। তো 120 থেকে 80 ব্যবধান কত বলতো? 120 থেকে 180 ব্যবধান, সরি 120 থেকে শুধু 80 ব্যবধান হচ্ছে 40 সেকেন্ড। তো এখন তুমি যদি খেয়াল করে দেখো, তোমার এই 80তম সেকেন্ডের শুরুতে বেগ ছিল হচ্ছে 12। এই যে এখানে তাকে দেখো যে শুরুতে বেগ ছিল হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে এখন এই ঘটনার আদিবেগ। এই ঘটনার এটা কি? আদিবেগ 12 মিটার পার সেকেন্ড। এই ঘটনার শেষ বেগ কত? এটা আস্তে আস্তে কমে 0 হয়ে গেছে, মানে মন্দন হয়েছে। তো আমাদের তো এটাই লাগবে, মন্দন। বা তুমি লিখতে পারো ত্বরণ, ত্বরণই লেখো। ঠিক আছে, ত্বরণ লেখো, মানে তুমি জানো না যে কি আসবে, হিসাবে করতে যে দেখবে নেগেটিভ চলে আসবে। তো আমি এটা এপাশে করে দিই। তো আমরা ত্বরণের ফর্মুলা কি জানি? v - u / t, খালি v3u3 t3। v3 কত বলতো? 0, মাইনাস u3 কত বলতো? 40, t3 কত বলতো? সরি, u3 হচ্ছে 12, খেয়াল করি নাই, এই হলো 40। তো এটা হিসাব করে দেখো কত আসে, এটা হিসাব করে দেখো কত আসে। এটা আসবে, আমরা দেখতে পাচ্ছি 0 মাইনাস, তো মাইনাস তো একটা থাকবেই। তো 12/14 মান কত আসে? এটা আসে 0.3, বাট মাইনাস 0.3 আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা দেখো নেগেটিভ ত্বরণ পাচ্ছি। দেখো আমি আবার বলি, দেখো আমি এখানে মন্দন লিখি নাই। মন্দন লিখলে আমাকে এখানে সূত্রে
নেগেটিভ বসাইতে হইতো, বাট না, আমি ত্বরণ লিখছি অটোমেটিক, যেই সূত্র সেটাই লিখছি, অটোমেটিক অ্যান্সার নেগেটিভ পেয়ে গেছি। নেগেটিভ আসা মানে তখন আমরা বুঝবো যে মন্দন হচ্ছে। ওকে, তো এখন আমরা তিনটা ঘটনা পেয়ে গেছি, যে শুরুর দেখো 0 থেকে 60 সেকেন্ডের জন্য। এখন হচ্ছে আমরা গ্রাফে যাব, ঠিক আছে? তো কি করবা, সুন্দর মতন এরকম একটা ছক কাগজ তোমাদের দিবে না, খাতায় আঁকতে হয় আসলে, ঠিক আছে? তো তুমি দেখাচ্ছ যে এই অক্ষে তুমি কি বসাচ্ছ, সময়, সময় টি, ঠিক আছে? আবার লিখে দিতে পারো যে সময় লিখলে আর টি লিখতে পারো না, এখানে একক লিখে দাও, সেকেন্ড এককে বসাচ্ছ। আর তুমি এইখানে বসাচ্ছ ত্বরণ, আবার কোন এককে বসাচ্ছ, মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাও লিখে দিতে হয়। তো আমরা তিনটা সময় তিন রকমের সময়ের হিসাব দেখাচ্ছি, যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত। তুমি দেখাচ্ছ যে তোমার এই পর্যন্ত হচ্ছে 0 থেকে 60, মানে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করতে করতে এই পর্যন্ত 60 এর ডাটা। দেন 60 থেকে 80 পর্যন্ত ডাটা এখানে, 80 থেকে 120 পর্যন্ত ডাটা এখানে, ঠিক আছে? তুমি ওই যে দেখছো না, ছোটবেলায় অঙ্ক করছো না, যে বর্গ, এই যে ছক কাগজের প্রতি বর্গকে 1 একক ধরে নিয়ে মাঝে মাঝে 5 ঘরকে 1 একক ধরা হইতো। এগুলা তোমার ইচ্ছা, ফ্রিডম, কোনো ব্যাপার না। যেমন আমাদের ত্বরণের মান দেখো খুব কম আসছে, ত্বরণের মান আসছে 0.2, একটা আসছে তো 0, আর একটা আসছে 0.3, একেরও কম। বাট আমি কি করব, আমি ধরবো যে এইটা হচ্ছে আমাদের 1, 0.1, দেখছো 1 এখানে ধরি নাই, তাহলে 1 হইলে মোটামুটি 1 এর অর্ধেক হচ্ছে এটা 0.5, ধরো এইটা হচ্ছে 0.2 ধরা যাবে, এটা হচ্ছে 0.2 ধরা যাবে। তো আমরা তো জানি যে 0 সেকেন্ড থেকে শুরু করে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান ছিল এইটাই, এখানেও 0.2, এখানেও 0.2, 0.2, 0.2, হ্যাঁ 2, 0.2, একদম 80 সেকেন্ড পর্যন্ত 0.2। তাহলে আমাদের গ্রাফটা আসবে এরকম, সবসময় ত্বরণ এটা ছিল। দেন এই 80 পর্যন্ত ছিল, তাই না? এই যে 80 পর্যন্ত, এটা দাগ দিয়ে দিলাম। দেন 80 থেকে 80, সরি 60 পর্যন্ত ছিল, 60 পর্যন্ত, 60 থেকে 80 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম ত্বরণ শূন্য, তার মানে এখানে ত্বরণ x অক্ষেই থাকবে, x অক্ষেই থাকবে, x অক্ষেই থাকবে, ঠিক আছে? এটা 0 আসবে। দেন 80 এর পরে আমরা দেখছিলাম -0.3, তো আমরা ধরো এটা হচ্ছে -1, তো -0.5, এইটা -0.3 আমরা এটা ধরতে পারি। তাহলে 80 তে গ্রাফ আসবে এখানে, 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 এটা, এখানে, এটা, এখানে, একদম 120 পর্যন্ত, তার মানে এমন। এই হচ্ছে আমাদের যে প্রশ্নটা চাওয়া হয়েছিল, সেই প্রশ্নের অ্যান্সার গ্রাফ, ঠিক আছে? এখানে লিখে দিতে হয় যে ত্বরণ বনাম সময় গ্রাফ, ত্বরণ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে? এই হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফ, বুঝে গেছে? তুমি এখানেও একটু বিশ্লেষণ করে দিতে পারো, অলরেডি বিশ্লেষণ করে ফেলছে। এই যে ম্যাথটা করাই আসলে গাণিতিক বিশ্লেষণ। এখানে বলছিল না একে যে গাণিতিক বিশ্লেষণ দাও, দিয়ে দিচ্ছি গাণিতিক বিশ্লেষণ শুরুতেই, যদিও আগে বলছিল লেখচিত্র একে গাণিতিক বিশ্লেষণ দিতে, বাট আমরা পরে দিচ্ছি। তো প্রশ্ন একটু ভালো করে পড়বে, আগে লিখছো না পরে লিখছো, তুমি চাইলে গ্রাফটা আগে দিতে পারতা, গ্রাফটা আগে দেওয়াটা এখানে তাহলে ভালো। আমি এখন খেয়াল করলাম যে প্রশ্ন বলছে যে চিত্র একে বিশ্লেষণ করতে, আমি আগে বিশ্লেষণ করছি পরে চিত্র আঁকছি। তো তোমার হচ্ছে কি, তোমার এই ডাটাগুলো লাগবেই, এই ডাটাগুলো লাগবেই। তুমি ফার্স্ট হচ্ছে ত্বরণ বের করে, যেখানে যত সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে স্ট্রেট লাইন, যেখানে ত্বরণ নাই নিচে স্ট্রেট লাইন, আর নেগেটিভ ত্বরণ আসলে নেগেটিভ দিকে স্ট্রেট লাইন দিয়ে। এখন তুমি বলবা যে 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত এই যে ত্বরণ হচ্ছে সবসময় এইটা, এই হলো প্রথম স্টেপের গাণিতিক বিশ্লেষণ। এরপর হচ্ছে 60 থেকে 80 সেকেন্ড পর্যন্ত এই হচ্ছে ত্বরণ 0, বেগ বৃদ্ধি পায় না বা হ্রাস পায় না, পরে হচ্ছে বেগটা হ্রাস পায়, এর জন্য মন্দন। এই হচ্ছে গাণিতিক বিশ্লেষণ। আর তো এই লেখচিত্রটা চেহারা দেখতে আসবে এমন, বুঝতে পারছো? এটা হলে কিন্তু ফুল মার্কস 4 এ 4 টিচাররা দিয়ে দেয়, বুঝে গেছে? তাই একটু বাংলা কথা লিখে দেয়, এই আর কি। ওই গাণিতিক বিশ্লেষণগুলোকে বাংলা কথায় লিখে দেওয়া হয়। তো আশা করি তোমরা ত্বরণ বনাম লেখচিত্রটা বুঝতে পারবা। এই যে উপরের গ্রাফ থেকে একটা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, এটা হচ্ছে তোমাদের SW। দেখি তোমরা এটা কে কে করে দেখাতে পারবা। এটা তোমাদের SW। আর SW তোমরা কোথায় দেখাবা বলো তো? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তোমরা SW করে আপলোড দিবে। আচ্ছা, তো এখন দেখো আমরা একটা কোশ্চেন দেখব। এটা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নটার। তো এটা হচ্ছে ওই ছক থেকে আমরা কিন্তু খুব সহজেই এখন ত্বরণ আর সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো। ঘ নাম্বারটা আমরা পারবো এখন, বাট সমস্যাটা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা একটু বড়। তো গ নাম্বার প্রশ্নটা পড়ার পর কিভাবে পড়বা তোমরা, আমি বলি তোমরা এইভাবে পড়বা, গাড়ির 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো তোমরা আমাকে বলো ভাই এটা সহজ,
কিরকম লেভেলে সহজ দেখো, তোমাকে শুরুতে, তাই না, টাইম স্টার্ট হওয়ার শুরুতে কত বেগ আছে সেটা দেওয়া, তাই না, আদি বেগ তোমার কাছে দেওয়া 0 মিটার পার সেকেন্ড। দেন তুমি এখানে বলতেছো ভাইয়া ষষ্ঠ সেকেন্ড, দেখেন টাইমের মান হচ্ছে 6 সেকেন্ড, ঠিক আছে। তো এই 6 সেকেন্ডে কত অতিক্রম করছে। এখন আমরা যদি এই উদ্দীপকের একটু বেগগুলোকে দেখি, এখানে বেগ 0, এখানে হচ্ছে 5 সেকেন্ড পরে বেগ 10, 10 সেকেন্ড পরে বেগ 20, বেগটা বৃদ্ধি পাইছে, বেগটা কি হয়েছে, বৃদ্ধি পাচ্ছে। কত সেকেন্ড পর্যন্ত, একদম 15 পর্যন্ত, তাই না, এই যে 30 তে যে সেম সেম। তো একদম এই পর্যন্ত হচ্ছে, একদম এই সময় পর্যন্ত বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা বলতে পারি 15 সেকেন্ড পর্যন্ত, আমরা বলতে পারি 15 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পায়। মানে কি বলতো, এ আছে না, মানে ত্বরণ আছে। তো আমরা কি করব, ত্বরণটাকে বের করে রাখবো। 15 সেকেন্ড পর্যন্ত যেহেতু ত্বরণ আছে, আমরা ত্বরণটাকে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, ত্বরণের ফর্মুলা হচ্ছে v - u/t, বেগ পরিবর্তনের হার। কত সেকেন্ড পর্যন্ত ত্বরণ আছে, 15 সেকেন্ড পর্যন্ত। তো 15 সেকেন্ডে যে বেগ কত হয়ে গেছে, 30। তাহলে এই হলো 30 মাইনাস আদি বেগ 0, এই হলো 15, তার মানে এই হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি এই কাজটা কেন করলাম, কারণ এখন যদি তোমাকে 15 সেকেন্ডের আগে কোনো কিছু বের করতে হয়, 15 সেকেন্ডের আগে, উইদিন 15 সেকেন্ডস তোমাকে যদি কোনো কিছু বের করতে হয়, তাহলে তুমি এই এ এটা হিসাবে আনতে পারবা, তাই না। 15 সেকেন্ডের আগে তুমি ধরো সরণ বের করতে চাচ্ছ, ধরো বেগ বের করতে চাচ্ছ, হ্যাঁ, সময় বের করতে চাচ্ছ, যে কোনো কিছু বের করতে গেলেই তোমার ত্বরণের ফর্মুলা, মানে ত্বরণের ডাটাটা তুমি কাজে লাগাইতে পারবা, তাই না। কারণ আমার এই ত্বরণ 15 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করবে, কাজ করবে। তো তুমি আমাকে বলতে পারো ভাইয়া, এই যে আমাকে তো বের করতে বলছেন 6, তাহলে টাইম হচ্ছে 6 সেকেন্ড, টাইম হচ্ছে 6 সেকেন্ড, এখানে তো ত্বরণ থাকবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো দেখছো, আমি এখানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করতেছি ত্বরণ, কারণ হচ্ছে এটা 15 সেকেন্ডের আগে। তো তুমি আমাকে বলো ভাই যে এখান থেকে s = ut প্লাস হাফ at স্কয়ার, এটা দিয়ে আমরা সরণটা বের করি। এইখানেই কিন্তু তোমার ধরাটা, এটাই অ্যান্সার না, এটাই অ্যান্সার না। তোমাকে এখানে টোটাল 6 সেকেন্ডে সরণ বের করতে বলে নাই। এটা কিসের কনসেপ্ট মনে রাখবা, এই প্রশ্নটা হচ্ছে n তম সময়ে সরণ। আচ্ছা, n তম সময় সরণ বলতে কি বুঝে আমি তোমাদেরকে এখন একটু ব্যাখ্যা করি, প্রশ্ন সলভ করব, আগে ব্যাখ্যা করি। তো দেখো তোমার হচ্ছে এটা একটা রাস্তা, এই রাস্তাতে তোমার এইখানে একটা গাড়ি আছে, ঠিক আছে। তো এই গাড়িটার বেগ ক্রমান্বয়ে বাড়তেছে, অর্থাৎ ত্বরণ আছে, অর্থাৎ কি আছে, ত্বরণ আছে, কি আছে, ত্বরণ আছে। আচ্ছা, আমি আবার বলতে দিই, এখানে কি আছে, ওর ত্বরণ আছে। তো দেখো ওর বেগ যেহেতু ত্বরণ থাকার কারণে বেগটা বৃদ্ধি পাবে, তো ও ধরো 1 সেকেন্ডে এতটুকু রাস্তা কভার করলো, দ্বিতীয় সেকেন্ডে কিন্তু আরো বেশি রাস্তা কভার করবে, তাই না, কারণ বেগটা বৃদ্ধি পেয়েছে, আরো বেশি আগে গেল। তো দ্বিতীয় নাম্বার সেকেন্ডে ধরো এখানে আসলো, কি বললাম, এটা হচ্ছে 0 সেকেন্ডে ওর সরণ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে 1 নাম্বার সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে এতটুকু চলে আসছে। 2 সেকেন্ডে ও হচ্ছে মানে আর পরের 1 সেকেন্ড, পরের 1 সেকেন্ড মানে তো টোটাল 2 সেকেন্ড, পরের 1 সেকেন্ডও এতটুকু আসছে। এরপরে দেখো 3 নাম্বার সেকেন্ড, মানে তৃতীয় সেকেন্ড হইতে হইতে ওর এটা আসছে। তো এখন আমি যদি জিজ্ঞেস করি, এখানে আমি বিভিন্ন নাম দিই, এ বি সি ডি, এরকম নাম দিলাম, ঠিক আছে, এ বি সি ডি। এখন আমি তোমাকে যদি কোশ্চেন করি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা কত, 3 সেকেন্ডে টোটাল কতটুকু রাস্তা সে কভার করলো বা তুমি কভার করলা। তো 3 সেকেন্ডের হিসাব শুরু হচ্ছে 0 সেকেন্ড থেকে, তুমি তখন ছিলা এ তে, এরপর তুমি 3 সেকেন্ডে চলে আসো ডি পয়েন্টে, অর্থাৎ ডি, এডি, এডি টোটাল রাস্তাটা হচ্ছে তোমার টোটাল 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখানে দেখো 3 সেকেন্ড যখন বলা হচ্ছে, এটা আসলে বাই ডিফল্ট অটোমেটিক বলা হয় টোটাল 3 সেকেন্ড, মোট 3 সেকেন্ড, এই মোট কথাটা থাকে না, না থাকলে আমরা বলতে পারি যে আচ্ছা এখানে তাহলে টোটাল 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলা হচ্ছে। বাট এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করতাম যে না, 3তম সেকেন্ডে, 3তম সেকেন্ডে, অথবা এভাবে হয়তো 3rd সেকেন্ডে, 3rd মানে 3তম, তাই না, তৃতীয়, বা কথাটা এভাবে থাকতে পারে তৃতীয় সেকেন্ডে, ঠিক আছে। এই তিনটা একই কথা, 3তম সেকেন্ডে, 3rd সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে। এইগুলা দিয়ে কি বুঝায় দেখো, তোমাকে এখন দেখো, তুমি বলতে পারবা ও 1 সেকেন্ডে গেছে এবি পরিমাণ,
এটা হচ্ছে প্রথম সেকেন্ডের স্মরণ। আচ্ছা বলো তো দ্বিতীয় সেকেন্ড মানে কি পরের 1 সেকেন্ডে কতটুকু গেছে? শুধুমাত্র বিসি না, থার্ড মানে পরের 1 সেকেন্ডে, মানে দ্বিতীয় সেকেন্ডের পরের সেকেন্ডেই তো থার্ড সেকেন্ড, মানে পরের 1 সেকেন্ডে হয়ে গেছে কি এতটুকু না? তার মানে যখনই তুমি এরকম এরকম থার্ড বা ফোর্থ, ফিফথ, সিক্সথ, লাস্টে যে আর দিয়ে টিএইচ এই টাইপের ওয়ার্ড পাবা, বা এরকম তৃতীয় সেকেন্ড, এইগুলো আসলে টোটাল বুঝে না। এটা হচ্ছে নির্দিষ্ট একটা সেকেন্ডে, নির্দিষ্ট কোন সেকেন্ডে? তৃতীয় সেকেন্ডে, মানে দ্বিতীয় সেকেন্ড থেকে তৃতীয় সেকেন্ডে যাওয়ার সময়ে কতটুকু রাস্তা কভার হচ্ছে। আমি বলি এই 3 সেকেন্ডটা দিয়ে বোঝাচ্ছে মোট 3 সেকেন্ড। এটা দিয়ে কি বোঝায়? মোট 3 সেকেন্ড। আর এইটা দিয়ে কি বোঝায় বলতো? এইটা দিয়ে বোঝায় নির্দিষ্ট একটা সেকেন্ডে। কোন নির্দিষ্ট সেকেন্ডটা? এখানে আমার প্রশ্ন মতে তৃতীয় সেকেন্ডে, তাই না? নির্দিষ্ট একটি সময় মানে একটি সেকেন্ডে, বুঝতে পারছো? দুইটা কথা আলাদা। তুমি বলো থার্ড সেকেন্ডে কতটুকু গেছে? থার্ড প্রথম সেকেন্ডে এতটুকু, দ্বিতীয় সেকেন্ডে এতটুকু, থার্ড সেকেন্ডে গেছে সি থেকে ডি তে, এই রাস্তাটুকু এটা, বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পারতেছি থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা আসবে হচ্ছে আমাদের সি আর ডি, সিডি। বাট এটা এখন আমরা কিভাবে বের করব, তাই না? মনে রাখবা যখন এরকম তৃতীয়, থার্ড, ফোর্থ, ফিফথ এই টাইপের থাকবে তখন ওইটা টোটাল না, ওইটা বোঝাবে নির্দিষ্ট ওই একটা সেকেন্ডে কতটুকু সরণ বা কতটুকু অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সেটা বের করতে বলা হচ্ছে। তো এটা বের করার প্রসেসটা কি জানো? আমাদের তো সিডি লাগবে, তাই না? এই যে একটু, তো আমরা একটা কাজ করব, আমরা কি করব? আমরা তো এটা শিখছি, টোটাল অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময় কিভাবে বের করা যায়। টোটাল 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবা না বলো তো? এই যে এডি, বলো তো এডিটা কি বের করতে পারবা না? এই টোটাল এডিটা বের করতে পারবা না। আমাদের কি লাগবে? সিডি। দেখো তো আমি সিডি কে ভ্যালু কি পারি? এডি এডি থেকে আমি কি করব? এতটুকু মানে এসি কাট করব। দেখো তো এই টোটাল এডি থেকে আমি যদি এসি কাট করি যা থাকবে সেটাই তো সিডি। মনে রাখো এডি মানে কি? দেখো এডি শুরু হচ্ছে একদম শুরু থেকে, তাই না? এ থেকে একদম 0 সেকেন্ড থেকে এডি, তার মানে 3 সেকেন্ডে, এখানে কিন্তু 3 তম লিখি নাই, 3 সেকেন্ডে মানে মোট 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস এসি মানে কি? দেখো আবার দেখো শূন্য থেকে শুরু হচ্ছে, এসি হচ্ছে কি 2 নাম্বার সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রসেসটা। তোমাকে যদি বলা হয় 3 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তোমাকে টোটাল 3 সেকেন্ডটা বের করতেই হবে। ঠিক তার আগের সেকেন্ড অর্থাৎ 3 এর আগে কত? 2, দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও বের করতে হবে, এরপর বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তাহলে 3 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাবা। এটাকে আমি যদি এখন একটু ফর্মুলার মতন করে লিখি, লিখলে তোমার প্রসেসটা হচ্ছে এরকম: n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হবে বলো? n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে এরকম যে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো এখানে কোনো তম, এই এততম, হ্যাঁ, th, nth, fourth, fifth এরকম বুঝাই নেই, জাস্ট n মানে টোটাল n সেকেন্ডে, মোট n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস n মাইনাস 1 সেকেন্ডে, n মাইনাস, ঠিক তার আগে n এর আগে কত হবে? n মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা, মাথায় রাখবা। বাট একটু ওয়েট, কি ওয়েট? এই জিনিসটা দেখো, হ্যাঁ, একটু অনেকেরই ফার্স্ট টাইমে বেসিক একটু সমস্যা থাকতে পারে। তো তোমাকে আমি বললাম যে তোমার গাড়িটার কোনো ত্বরণ নাই, a = 0 মানে কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। আর বেগটা কত? 5 মিটার পার সেকেন্ড। কি বললাম? তোমার গাড়িটা কোনো ত্বরণ নাই, সমবেগে যাচ্ছে, বেগটা কত? 5 মিটার পার সেকেন্ড। ওকে, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড দিয়ে কি বুঝো তুমি? 1 সেকেন্ডে কত মিটার যায়? 1 সেকেন্ডে কত মিটার যায়? এখন তোমার গাড়িটা যাচ্ছে তো যাচ্ছে, এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা ভাইয়া বলো তো, বা ভাইয়া বা আপুরা বলো তো, 7th, দেখো এখানে কিন্তু আমি টোটাল 7 বুঝাই নাই, 7th বলতে বুঝেছি শুধুমাত্র 7তম সেকেন্ড। 7th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 7th সেকেন্ডে অতিক্রান্ত
দূরত্বটা কত। এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ এই যে এই প্রসেসটা শিখলাম, প্রসেস কি জানি শিখলাম, আমাদের যত বলবে ওই অত সেকেন্ডে টোটাল 60 সেকেন্ডে একটু সংক্ষেপে লিখি, স্মরণ লিখি, ঠিক আছে। আসলে অতিক্রান্ত দূরত্ব ওয়ার্ডটা লিখলে, এই ওয়ার্ড দুইটা লিখলে বেশি ভালো, এটা আমি একটু স্মরণ লিখলাম, হ্যাঁ। -6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তুমি যা বুঝছো ঠিক আছে, তুমি এখান থেকে অ্যান্সার পাবা। বাট মনে রাখবা, যখন সমবেগে বলাই হয়, সমবেগে বলা হচ্ছে অর্থাৎ বেগ চেঞ্জ হচ্ছে না, 5 মিটার পার সেকেন্ডে বোঝানো হয় প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাবে, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে যাবে, বুঝতে পারছো? প্রত্যেক সেকেন্ডে কত মিটার করে যাবে? 5 মিটার করে যাবে। তো 7তম সেকেন্ড কোন এমন মহারাজা হয়ে যাবে যে তার জন্য আলাদা রেজাল্ট আসবে? 7তম সেকেন্ডেও 5 মিটার যাবে, বুঝতে পারছো? বলাই তো হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার। তো 7তম সেকেন্ডে তো একটা সেকেন্ড, 7 সেকেন্ডে 5 মিটার যাবে। তো সমবেগে আসলে তোমার এই কনসেপ্টে যেতেই হবে না, অ্যান্সার ওইটাই, বেগের ভ্যালুটাই অ্যান্সার, বুঝতে পারছো? মানে প্রশ্নের মধ্যেই তো অ্যান্সার, প্রত্যেক সেকেন্ডে 5 মিটার হয়ে যাচ্ছে। তো 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসবে 5 মিটার। তার মানে এই যে nতম সেকেন্ডে যে কনসেপ্টটা যেটা আমরা মাত্র শিখলাম, এটা আসলে থাকবে হচ্ছে কখন? যখন ত্বরণ থাকে, তখন হচ্ছে ডিফারেন্ট রাস্তা যায়, তাই না? দেখো এই সেকেন্ড একটু কম গেছে, এই সেকেন্ড আরো বেশি গেছে, কেন? কারণ এখানে বেগটা বেশি ছিল দেখে বেশি রাস্তা কভার হয়েছে। বেগ আগের থেকে বেশি হওয়া মানে কি? অবশ্যই এখানে ত্বরণ জনিত কাজ আছে, ত্বরণ আছে, বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা আমরা কখন কি করবো বলতো? যখন ত্বরণ থাকে তখনই অ্যাপ্লাই করতে পারবো। ইভেন তোমাদেরকে যেখানে যে ম্যাথটা দিল, এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, স্লাইডটা এক্সচেঞ্জ করি। এই যে তোমাদেরকে যে ম্যাথটা দেওয়া হলো যে গাড়িটার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। ষষ্ঠ সেকেন্ড, দেখো আমাদের গাড়িটার ত্বরণ আছে 15 সেকেন্ড পর্যন্ত। তার মানে দেখো ষষ্ঠ সেকেন্ড কি 15 সেকেন্ডের মধ্যে না? এটা যদি একটা গ্রাফ আঁকো, বেগ বনাম সময়ের গ্রাফ, আমার দেখো 15 সেকেন্ড পর্যন্ত বেগটা বৃদ্ধি পায়। ধরো এই হলো 15, বেগ কত হইলো? বৃদ্ধি হয় 30, ধরো এই হলো 30, তো এই হলো 15, এই হলো 30, তার মানে এই হচ্ছে বেগটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে ত্বরণ আছে, তাই না? এতটুকু সময়ের মধ্যে ত্বরণ আছে। এরপর দেখো 30 20 সেকেন্ড পর্যন্ত, ধরলাম এই হলো 20, এই হলো 30, দেন 30 পরে দেখো আবার 10 20 0, তাই না? 0 হচ্ছে 35 সেকেন্ড। তো দেখো তোমার এই রাস্তা পর্যন্ত তোমার বেগ 15 সেকেন্ডের পরে তোমার বেগ 30, 16 নম্বর সেকেন্ডে তোমার বেগ 30, 18তে 30, 19এ 30। এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করতাম, বলো তো ভাইয়া 19th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অ্যান্সারটা আগে দিতে পারবা না? বলো তো 19th সেকেন্ডে, 19th সেকেন্ড মানে কোন সেকেন্ডটা বলো? 19th মানে হচ্ছে দেখো এই যে 20 এর আগেই তো, অর্থাৎ যখন সমবেগ, কত বেগ? 30 মিটার পার সেকেন্ড, 19th সেকেন্ড অ্যান্সার হবে 30। এখানে বলাই হচ্ছে 1 সেকেন্ডে 30 মিটার করে করে যাবে। বাট দেখো আমাদের অঙ্কটা দিচ্ছে ষষ্ঠ সেকেন্ডে, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। ষষ্ঠ সেকেন্ড দেখো তো কি 15 সেকেন্ডের আগে না? এই জায়গাটাতে কি আছে? ত্বরণ আছে। এই ত্বরণের যেই যে জায়গাগুলোতে ত্বরণ থাকে সেগুলাতেই তোমাদের এই অঙ্কগুলা দেওয়া হয়। তো চলো এটা আমরা তাহলে সলভ করি। তো যেহেতু আমাকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে আমি আগে কি করব? টোটাল 6 সেকেন্ডের সরণ বের করব, মাইনাস 5 সেকেন্ডের সরণ বের করব, শেষ অ্যান্সার, তাই না? আবার এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্বরণ আছে। তো আমরা এখন কি করব? ষষ্ঠ সেকেন্ড, তো তাহলে হচ্ছে আমরা এখানে দেখো আমরা একটুকু তো শিওর হলাম যে আদি বেগ কত। এই যে এখন আমরা অঙ্ক ভালো করে করব, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এখন আমাদের ত্বরণ লাগবে, আমাদের এই অঙ্কগুলোতে ত্বরণ লাগবে, কারণ দেখছি তো আমাদের ত্বরণ থাকলেই অঙ্কগুলো দেয়, ত্বরণের ডাটা লাগবে। তো ত্বরণের ডাটা, ত্বরণ হচ্ছে দেখাইছিলাম, দেখো 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল। দেখো তুমি এখানে 6 সেকেন্ডে কোনো বেগের মান পাচ্ছ? নাই, 6 সেকেন্ডে কোনো বেগের মান টান দেওয়া নাই। বাট 6 সেকেন্ড তোমার এমন একটা পার্ট যে পার্টটাতে ত্বরণ আছে, তো ত্বরণ তো পুরো 15 সেকেন্ড পর্যন্ত আছে, তো আমরা পুরো 15 সেকেন্ডের ত্বরণটা বের করে নেব আগে। তো এর জন্য আমরা আগে লিখবো যে 15 সেকেন্ডে বেগ 15 সেকেন্ডে বেগ হয়, অর্থাৎ এটা শেষ বেগ, তাই না? এটাকে লিখলাম ভি, এটা হয় হচ্ছে 30। দেখছো 6 সেকেন্ডে হিসাব বের করতে যাও, আমি 15 সেকেন্ড নিয়ে লাফালাফি করতেছি, কিছু করার নাই। তো দেখো এই দেখো টি জানো, ইউ জানো, ভি জানো, তাহলে আমরা লিখবো হচ্ছে, সুতরাং এই যে 15 সেকেন্ডের মধ্যে যে ত্বরণটা, এই ত্বরণের মানটা কত? তো এটা আসবে ডেফিনেটলি ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 30, ইউ কত? 0, টি কত? 15, এটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এই ত্বরণটা এখন আমরা সব জায়গায় চালাতে পারবো। তো আমরা দেখো এটা জানি, কি জানি? আদি বেগ জানি, আমরা কি জানি?
ত্বরণ জানি। এখন আমরা কি করব, দুইটা কাজ, এক হচ্ছে 6 সেকেন্ডের সরণ বের করব, 5 সেকেন্ডের সরণ বের করব। ত্বরণ আর আদিবেগটা চেঞ্জ হয়ে যাবে না, তাই না? টোটাল 6 সেকেন্ডে কত দূর যাচ্ছিল সেটা বের করব। যে সুতরাং t1 ইকুয়াল টু 6 সেকেন্ডে, দেখো t1 লিখলাম, t1 ইকুয়াল টু 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, এখানে আমি টোটাল 6 সেকেন্ডের সরণ বের করতেছি, টোটালটা। এটাকে লিখলাম, ধরো আমি s1 দিয়ে লিখলাম, ঠিক আছে, s1, ঠিক আছে, এটা s1 দিয়ে লিখলাম, বা শুধু s দিয়ে লিখলাম। কি দিয়ে লিখলাম? s দিয়ে লিখলাম। তো এটা কত আসবে? আমরা কি সূত্র ইউজ করব? u জানি, a জানি, t জানি, টোটাল 6 সেকেন্ড বের করতেছি। তাহলে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার দিয়ে বের করে ফেলবো, ut। তো এখানে লিখলাম t1 প্লাস হাফ a t1 স্কয়ার। u কত? 0, এখানে টোটাল 0, এই হাফ আসবে, এর মান 2, t1 মানে 6 স্কয়ার, হাফ হাফ কাটাকাটি যে 6 স্কয়ার মানে 36 মিটারে আসবে, 36 মিটারে আসবে। তো আমি টোটাল 6 সেকেন্ডের সরণ বের করলাম। এরপর আমি কি করব? ঠিক তার আগের সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড। এখন আমি লিখব যে t2 ইকুয়াল টু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে লিখলাম s প্রাইম দিয়ে, সমস্যা নাই। টোটাল 5 সেকেন্ডে, তাই না? ওই একই কনসেপ্টই তো, তাই না? ওই দেখো আমি আবার যদি বলি কি বলবো, এই যে কি, এই যে এডি, তাই না? এই শুরু থেকে টোটাল 3 সেকেন্ডের সরণটা বের করছিলাম, আবার শুরু থেকে টোটাল 2 সেকেন্ডে ঠিক তার আগের সেকেন্ডেরটা বের করছিলাম। শুরু থেকে যেহেতু, তার মানে আদিবেগ আগেরটাই ইউজ হবে, আদিবেগ আগেরটাই ইউজ হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কি করব, ওই যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে s প্রাইম, তাহলে এখানে আবার সেই আদিবেগ এটা, বাট এখানে t2, তাই না? সময়টা ডিফারেন্ট, প্লাস হাফ a t স্কয়ার, হাফ a t2 স্কয়ার। তো u এর মান হচ্ছে 0, এই হাফ এর মান হচ্ছে 2, t হচ্ছে কত? 5 এর স্কয়ার। তো হাফ 2 কাটাকাটি যে এখানে আসবে 25 মিটার। তাহলে বলো শুধুমাত্র ষষ্ঠ সেকেন্ডে, টোটাল 6 সেকেন্ডে গেছে এত, টোটাল 5 সেকেন্ডে গেছে এত, কাট করো, তাহলে 6 নম্বর সেকেন্ডে তুমি সরণটা পেয়ে যাবা। সুতরাং এটা এভাবে লিখবা যে 6th সেকেন্ডে, দেখো এই 6th দেওয়া মানে কিন্তু এটা আলাদা কথা, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আলাদা। 6 সেকেন্ডে মানে বোঝায় টোটাল 6 সেকেন্ডে কতটুকু হয়েছে, আর 6th বলতে বোঝায় নির্দিষ্ট একটা সেকেন্ডে। 6th সেকেন্ডে, বা প্রশ্নে যেখানে লেখছে, প্রশ্নে লেখছে ষষ্ঠ সেকেন্ডে, তাই না? বইয়ের প্রশ্নের মতন ফলো করি, ষষ্ঠ সেকেন্ডে। যদি প্রশ্ন মতো 6 সেকেন্ড, তাহলে টোটাল, আমি কিন্তু বারবার বলতেছি এই কথাটা ঠান্ডা মাথায় নিবা, প্রশ্ন ঠান্ডা মাথায় করে অঙ্ক করবা। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে লিখলাম হচ্ছে, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, s d, মানে সরণ বের করতেছি অতিক্রান্ত দূরত্ব, এখানে সময়টাকে এভাবে লিখি 6th, ঠিক আছে? দেখো এটা দিয়ে বোঝানো হচ্ছে 6th সেকেন্ডের সরণ ইকুয়াল টু আসবে হচ্ছে, আমরা s বের করছি আর s প্রাইম বের করছি, বিয়োগ হবে, তাই না? এই যে টোটাল 6 সেকেন্ডের সরণ s, টোটাল 5 সেকেন্ডের সরণ s প্রাইম, এটা বিয়োগ হবে, তো 36 মাইনাস 25, ঠিক আছে? তাহলে आंसर কত আসে? 11 মনে হয়, তাই না? 11, হ্যাঁ 11 মিটার। বুঝতে পারছো? এই হচ্ছে প্রসেস। দেখো খুব বেশি বড় না, অঙ্কটা খুব বেশি বড় না, তোমাকে আদিবেগ আর ত্বরণ জানতে হবে, মনে রাখবা। এই অঙ্কটা করতে গেলে সবসময় মনে রাখবা তোমাকে আদিবেগ আর ত্বরণ জানতেই হবে, তাহলেই তোমার অঙ্ক হয়ে যাবে, তাই না? কারণ সময় তো বাই ডিফল্ট তোমাকে বলে দেবে 10th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো তুমি কি করবে, একবার এই 10 সেকেন্ডে সরণ বের করবা। তো দেখো আদিবেগ জানো 10, মানে টি জানো 10 সেকেন্ড, টি জানো, ত্বরণ জানো, সরণের মান বের হয়ে যাবে। ঠিক তার আগের সেকেন্ড 9 সেকেন্ডের জন্য আবার সরণ বের করবা, দেখো আদিবেগ জানো, টি হচ্ছে 9, মানে সময় জানো, ত্বরণ জানো, সরণ বের হয়ে যাবে, বিয়োগ করবা, आंसर শেষ। এই হচ্ছে প্রসেস। বাট এটার জন্য কিন্তু একটা এমসিকিউ এরও শর্টকাট আছে, এমসিকিউ এরও শর্টকাট এই অঙ্কটারও আছে। যখন তোমাকে একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য সরণ বের করতে বলবে, মানে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা এভাবে প্রকাশ করি s, এই যে nth, n হচ্ছে সময়, হ্যাঁ, ওই যেরকম 6, তো এখানে th, ওই n তম সেকেন্ডের সরণের ফর্মুলা হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। কি বললাম? u প্লাস হাফ a 2t মাইনাস 1। এটা দিয়ে তুমি এই যে এই একটা সূত্র যে দেখলাম, এটা দিয়ে খুব সহজে অ্যান্সারটা বের করতে পারো। কিভাবে, চলো আমরা একটু পরীক্ষা করে দেখাই। হ্যাঁ, এই যে যেমন আমরা একটা অঙ্ক করলাম, তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন, তাই না?
তোমাদের একটা কি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এই যে সৃজনশীল প্রশ্নটাতে বলছিলাম যে ইউ জানতে হবে, এ জানতে হবে, ইউ কত 0, এর মান কত 2। তো তোমাকে আমি কি বলছিলাম, ষষ্ঠ সেকেন্ডের বা প্রশ্নে বলছিলাম ষষ্ঠ সেকেন্ডে বের করতে। তো চলো এটার আমরা প্রয়োগটা দেখি, ঠিক আছে। তো এটা হচ্ছে, তাহলে আমরা একটু তাহলে লিখি এস সিক্সথ, ইউ এর মান কত বসো 0, হাফ এর মান কত 2, প্রশ্নে 0 আর 2। আর দেখো যে 2, এই যে টি কত কত নম্বর সেকেন্ডের জন্য কাজটা করতেছো, 6 নাম্বার -1। তো দেখো 0 2 2 কাটাকাটি যে 1 হয়, তো লেখার তো দরকার নাই, 6 2 12, 12 থেকে 1 বিয়োগ হবে, অ্যানসারটা হবে 11, তাই না। 0 যোগ হওয়া তো না হওয়াটা কি কথা, দেখছো এক লাইনে অঙ্ক শেষ। বাট আমি আবার বলি 4 মার্কের সৃজনশীল প্রশ্ন আসলে এভাবে করবা, বা 3 মার্কের যদি প্রয়োগ আসে তাহলে তুমি এভাবে করবা, লিখিত ফরম্যাট। আস্তে ধীরে আদিবেগ দেখাবা, ত্বরণটা বের করে দেখাই দিবা, দেন টোটাল অতিক্রান্ত দূরত্ব, ঠিক তার আগে টোটাল অতিক্রান্ত দূরত্ব, দেন বিয়োগ করে অ্যানসার দেখাই দিবা। কখন, যখন 3 বা 4 মার্কের প্রশ্ন আসবে। আর মাঝে মাঝে পরীক্ষাতে যদি দেখো এমসিকিউ আসছে, এমসিকিউ এক লাইনে এটা অ্যানসারটা বের হবে, ইউ প্লাস হাফ এ 2t - 1। তোমরা এখন জিজ্ঞাসা করতে পারো ভাই এটা কোথা থেকে আসলে সূত্রটা। যদি এটা ডেরিভেশন দেখতে চাও, একটু যদি দেখাই, একটু বোরিং পার্টটা লাগবে, বাট চলো আমরা তাও একটু দেখাই দিই, তাই না। যে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো একই প্রসেস, যে থিওরি তোমরা শিখলা বা ম্যাথের মধ্যে প্রয়োগ করবা, এখানেও একই প্রসেসে অঙ্কটা করবা। তো তোমাকে যেহেতু আমি n বলছি, তার মানে n সেকেন্ডের টোটাল সরণটা বের করবা, ঠিক তার আগের সেকেন্ডের টোটাল সরণটা বের করবা, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তো সবসময় মনে রাখবা তুমি কিন্তু এখানে ইউ জানো, ইউ যে 0ই হবে এমন কোনো কথা নাই, ইউ যে 0ই হবে এমন কোনো কথা নাই, ইউ অন্য কোনো মানও হইতে পারে। আর ত্বরণ তুমি এখানে জানবা সবসময়। তো তোমার প্রথম কাজ হচ্ছে t ইকুয়ালস টু, বা t1 এর মান প্রথমে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওই যে আমরা সৃজনশীল যেভাবে সলভ করলাম সেভাবে সলভ করতেছি, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, তো এটাকে লিখলাম s। তো কি কি ইউজ করব, ut, t এর মান কত, এই যে tn প্লাস হাফ a t স্কয়ার, এই যে এটা ut প্লাস হাফ a t স্কয়ার, t এর জায়গায় খালি n বসছে। দেন তোমাকে বের করতে হবে ঠিক তার আগের, আমরা তো n সেকেন্ড বলছি, তাহলে ঠিক তার আগে মানে t2 এর মান হবে n - 1, তাই না। যে এটা যদি 5 সেকেন্ড হতো, এটা এখন 4 সেকেন্ড হইতো, তাই না। এই সেকেন্ডটা অতিক্রান্ত দূরত্বটা কত, এটা s প্রাইম, তাহলে ut t এর মান কত, এই যে n - 1 প্লাস হাফ a t স্কয়ার, অর্থাৎ n - 1 এর হোল স্কয়ার। এখন আমার এই যে s n ওই নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে s - s প্রাইম, s - s প্রাইম, s এর মান কত, u n প্লাস হাফ a n স্কয়ার। এখন কি হবে, s প্রাইমটা বিয়োগ হবে, তো বিয়োগ হলে যে এটা কি হবে, মাইনাস দিয়ে আসবে, তাই না। u n - 1 মাইনাস হাফ a n - 1 এর হোল স্কয়ার, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে u n এই হাফ a n স্কয়ার মাইনাস, এখানে কি লেখা যাবে, u n মাইনাস মাইনাসে প্লাস u, হ্যাঁ প্লাস u মাইনাস হাফ a, এখানে বর্গের সূত্র যায়, তাই না। তাহলে n স্কয়ার মাইনাস টুয়াইস n প্লাস 1, এটা করলাম জাস্ট। তো এর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই এই জিনিসটা বাদ যাচ্ছে, u n টা বাদ যায়, u n টা কি যায়, বাদ যায়। আচ্ছা বাকিদেরকে নিয়ে আমরা সামনে আগাই। তাহলে এখানে হাফ a n স্কয়ার মাইনাস, ওইখানে একটা ইউ আসতেছে মাইনাস, এখানে আবার কি আসতেছে বলতো, হাফ a n স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, হাফ 2 2 কাটাকাটি যায়, এখানে আসবে হচ্ছে a n, তাই না। এই যে এটা মিলে 2 2 কাটাকাটি যায়, মাইনাস মাইনাসে প্লাস হয় a n, দেন আসবে হচ্ছে মাইনাস হাফ a, তো এর মধ্যে থেকে আবার কিছু কাটা যায়, কি কাটা যায়, এই যে হাফ a n স্কয়ার, হাফ a n স্কয়ার প্লাস একটা মাইনাস, তাই তো, তাই না। আচ্ছা ইউটা তো প্লাস ছিল, তাই না, আমি তো খেয়াল করি নাই যে ইউটা তো প্লাস ছিল, এই ইউটা তো প্লাস, এইটা প্লাস, সরি খেয়াল করি নাই, ঠিক আছে না, এটা খালি প্লাস হবে। তো এখানে ইউ থাকবে, তো আমরা এখানে ইউ দেখলাম,
আর এখানে কি থাকতেছে an মাইনাস হাফ এ, এই যে এমন। ঠিক আছে, এখন আমি একটা কাজ করব। কি কাজ করব? আমি এখানে সবার মধ্যে থেকে হাফ এ কমন নেব, হাফ এ, হাফ এ। তাহলে হাফ এ কমন নেওয়া, কোনো কিছু কমন নেওয়া মানে ওইটা দিয়ে ভাগ দেওয়া। তো এই পদটা হাফ এ দ্বারা ভাগ হবে, তো এ এ কাটাকাটি যায়, তো এই নিচের 1/2টা উপরে উঠে যাবে, 2n হবে দেখো। আর এখানে আসবে হচ্ছে -1। কি করলাম? ইচ্ছে করে খালি হাফ এটাকে কমন নিলাম। তো এখন মনে পড়ে তোমাদের n এর পরিচয়টা কি? n এর পরিচয়টা হচ্ছে যে আমাদের t1, t1 বলতে যে যত সময় বোঝানো হয়, t1 মানে t, মানে আমি এখানে t1 লিখছিলাম, বাট এটা তো বেসিক্যালি সময়, তাই না? যে কততম সেকেন্ড। তো n এর জায়গায় যদি আমরা t দিয়ে রিপ্লেস করে দিই, হাফ a 2t মাইনাস 1, এই হচ্ছে আমাদের, এই যে n এর জায়গায় t দিয়ে রিপ্লেস করলাম, tth। ঠিক আছে, কি লিখলাম? n এর জায়গায় t লিখলাম, যে n এর জায়গায় কি লিখলাম? খালি t লিখলাম, tth। তাহলে ওই যে n এর জায়গায় কি লিখলাম? t লিখলাম। তো u প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই হচ্ছে আমাদের এটা ডেরিভেশন। ডেরিভেশন আমাদের এখানে লাগার কথা না, লাগবেও না, তোমাদের জাস্ট বললাম ম্যাথ আসলে তো এইভাবে ভেঙে ভেঙে অঙ্কটা করবা, ভেঙে ভেঙে অঙ্ক করবা। এরপরে হচ্ছে তোমাদের এমসিকিউ শর্টকাট আসলে ডাইরেক্ট এটা ইউজ করে দিবা, হাফ এ 2t মাইনাস 1, u প্লাস হাফ এ 2t মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা। তো দেখো তোমাদের হচ্ছে একটা কোশ্চেন এখানে, বেসিক্যালি এই কোশ্চেনটা তোমাদের 9, 10 এর জন্য আসবে না। হ্যাঁ, 9, 10 এর কনসেপ্ট না, এটা ইন্টারমিডিয়েটে তোমরা এরকম টাইপের ম্যাথটা পাবা, বাট আসতে পারে একটুখানি টপিক যেহেতু আছে যে অততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো আমরা এই ম্যাথটা একটু সলভ করে দিই, তোমাদের একটু বেটার হবে। এমসিকিউ এর যেই সূত্রটা দেখলা, এমসিকিউ সূত্রটা দিয়ে এই অঙ্কটা করা লাগে। আচ্ছা, তোমরা জাস্ট দেখো যে বুঝো কিনা। এখানে বলতে একটি গাড়ি পঞ্চম, দেখো বলে নাই যে 5 সেকেন্ড, বলছে পঞ্চম মানে 5তম সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। কত দেওয়া? 20 মিটার। অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 32 মিটার। বুঝতে পারছো? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা দেওয়া। নরমালি আমাদেরকে আদিবেগ আর ত্বরণ দিয়ে অততম সেকেন্ডের দূরত্ব বের করতে বলতো, বাট এবার তোমাকে দুইটা তম সেকেন্ড দেওয়া, অর্থাৎ পঞ্চম আর অষ্টম সেকেন্ডের স্মরণ দেওয়া, আদিবেগ আর ত্বরণটা বের করতে বলতেছে। তো একটু উল্টা ম্যাথটা, তাই না? উল্টা দেওয়া ব্যাপার না, আমরা আমাদের মতন অঙ্কটা করবো। আমরা তো ফর্মুলা জানি যে এস টি মানে যে কোনো তম সেকেন্ডের জন্য ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা ইউজ করবো, তাই তো? এটা খালি একবার লিখে নিলাম, কারণ এটা দিয়ে আমরা অঙ্ক শুরু করব। দেখো সলিউশন, যে আমাদের আদিবেগ আর ত্বরণ বের করতে হবে তো, তাই না? আমরা লিখে নিই যে আদিবেগকে আমরা ইউ প্রকাশ করব, আদিবেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করব, আর ত্বরণকে হচ্ছে আমরা এ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, একক সহ লিখে নিলাম। তো এখন প্রশ্ন মতে কি পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার মানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই জিনিসটা লিখতে পারি যে এস, এই যেটা, তাই না? ফিফথ, এটা প্রশ্নে কত দেওয়া? 20। খারাপ কিছু লিখছি না, এস ফিফথ এটা হচ্ছে 20, বাট এস ফিফথ এই সূত্র অনুসারে কি লেখা যাবে? ইউ প্লাস হাফ এ 2t, টি মান কত? 5, 2t মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 20, ইকুয়াল টু হচ্ছে 20। তো এখন হচ্ছে লসাগু করার বিষয়, বাট লসাগু করা থেকে সবাইকে 2 দিয়ে গুণ করলে এই 2টা কাটাকাটি যাবে, প্রত্যেকটা পদে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, আরেকটু পরে করতেছি। দেখো হাফ এ, এটা কত আসে? 5 দুগুণ 10, 10 থেকে 1 গেলে কত আসে? 9, তাহলে 9, এই হলো 20। এখন 2 দিয়ে সবাইকে গুণ করব। ঠিক আছে, গুণ করলে দেখতে কেমন আসবে? এটা আসবে 2u, এটা হয়ে যাবে 9a, আর এটা হয়ে যাবে 40। এটা একটা সমীকরণের মতন হলো। দেখো এই সমীকরণে ইউ আর এ দুইটা আননোন, একটা সমীকরণে দুইটা আননোন দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। এখন হচ্ছে আমরা আরেকটা কন্ডিশনের দিকে তাকাবো। বলছে অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 32, অর্থাৎ এই কথাটা বলছে S8 কত? ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই হচ্ছে কত? 32। এখন কথা হচ্ছে ইউ লেখো হাফ এ, এর মান কত? 8, সরি এর মান তো এই, টি মান কত? 8, 8 দুগুণ 16, 16 মাইনাস 1 32। ঠিক আছে, ইউ প্লাস হাফ এ, এটা কত আসলো? 15, এ হচ্ছে 32। এখন 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 2u, 2 দিয়ে এটা কাটার পরে এখানে জাস্ট 15 আর এর গুণফল 32 দুগুণ 64। এখন দেখো তো তোমার কাছে কি দুইটা সমীকরণ হয়ে গেল না? এই দুইটা সমীকরণ অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, ক্যালকুলেটর তুমি সলভ করতে পারবে না?
সলভ করো। আমরা দেখতে পাচ্ছি ইউ এর সহগ ইউ এর সহগ সেম, তাহলে আমরা কি করব, চোখ বন্ধ করে 1 বিয়োগ 2 করব অপনয়ন, তাই না? তো 2u আর 9a মাইনাস এটা লেফট সাইড আর 2 নং এর লেফট সাইড বিয়োগ হবে, তো 2u মাইনাস 15a ইকুয়াল টু এটার রাইট সাইডে 40 ওইটাতে 64। তো 2u তো কাটাকাটি যাবে, দেখি বিয়োগটা করলাম, তো 9 থেকে 15 এর বিয়োগফল হচ্ছে কত, 6, তাই না? মাইনাস 6 এ, আর এখানে 40 আর 64 ব্যবধান কত, 24 মাইনাস 24, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে এর মান আসবে 24 ভাগ 6, মাইনাস মাইনাস কাটাকাটি যায় বা এখানে মাইনাস রাখতে পারে যে এখন মাইনাস মাইনাস কাটাকাটি যাবে, আর 4 6 24, তাহলে এটা হচ্ছে 4, এই হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো ত্বরণ বের হয়ে গেছে। এখন এই ত্বরণের মান তুমি যদি এখন 1 নং এ বসে দাও, 2 নং এ বসে দাও, যেখানে মন চায় বসে দাও, তোমার অ্যানসারটা বের হয়ে যাবে। তো ধরো আমি 1 নং থেকে বের করি যে 1 হতে এই যে 2u plus 9a 2u plus 9a ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে আমরা কি লিখতে পারি, 2u 4 নং কত 36, এই হলো 40, তাহলে 2u 36 যে ওইখানে বিয়োগ হয়ে যাবে 40 মাইনাস 36 মানে হচ্ছে 4। দেখো এটা তো u, তাহলে u কত আসবে বলো তো, u কত আসবে, 2 দিয়ে 4 ভাগ হবে, 4 ভাগ 2, তার মানে 2 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আদিবেগও বের হয়ে গেছে। তাহলে আদিবেগ 2 ত্বরণ 4। বুঝতে পারছো এই ম্যাথটা? তো মেইনলি হচ্ছে এটাই হচ্ছে তোমাদের n তম সময়ের যে কনসেপ্টটা, হ্যাঁ এই যে এখান থেকে দেখো n তম সেকেন্ডের যে কনসেপ্টটা এখান থেকেই ডেভেলপ হয়েছে। বেসিক একটা কনসেপ্ট ছিল যে কি, যে টোটাল যত যাবে ঠিক তার আগের টোটাল যত যাবে এটা হচ্ছে বিয়োগ। দেন হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে কি করতে হবে বলতো, দেখলাম যে বোর্ড কোশ্চেনে লিখিততে অঙ্কটা করতে হবে, শর্টকাট না, লিখিততে বড় ভাবে অঙ্কটা করব, বড় বলতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। এরপরে দেখলাম যে আচ্ছা এমসিকিউ শর্টকাটের জন্য কোন সূত্র, তাই না, এটা দেখলাম। এরপরে হচ্ছে ডেরিভেশনটা দেখলাম, যেটা তোমাদের না জানলেও চলবে, বাট বুঝছো তো নরমাল কনসেপ্টে কিন্তু ডেরিভেশন গুলা হয়ে থাকে। এরপরে হচ্ছে আমরা কি এই সূত্রটা দিয়ে একটু ডিটেইলস একটা ম্যাথ দেখলাম যে কিভাবে বের করা যেতে পারে এই n তম সময়ে অতিক্রান্ত দূরত্ব নিয়ে। ইন্টারমিডিয়েটে এর চেয়ে বেশি আর কোনো আলোচনা নাই, এতটুকুই। তো তোমাদের 9 10 এর জন্য এটা তো একদমই এনাফ, প্লাস ইন্টারমিডিয়েটেও এটা এনাফ থাকে এতটুকু নলেজই। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।